এনকাউন্টার কখনোই ধর্ষণ বন্ধ করার সলিউশন নয়, বরং আমি বলবো এনকাউন্টারের জন্য গোটা দেশবাসীর ক্ষতি হবে। কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে শুরুর দিকে প্রভাস মণ্ডল রাজা বলে কোনো একজন ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন, কিন্তু সেটা নিয়ে আর প্রশ্ন করা হয়নি, কারণ যেদিন উনি উল্লেখ করেছেন সেই দিনই 12:45 নাগাদ ওনাকে ওপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের মনে প্রশ্ন আসছে না, রাত্রির 12:45 কেন পুলিশ তাকে নিয়ে গিয়েছিল? দিনের বেলাও তো নিয়ে যেতে পারত। আগেই পালিয়ে যাওয়ার সুযোগ ছিল প্রভাস মণ্ডলের কাছে, তাহলে সে রাত্রির 12:45 কেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল? এখানেই তো প্রশ্নগুলো আসছে। একজন সাধারণ মানুষ বন্দুক চালানো জানবে কিভাবে? তার মানে সে এমন কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল যার ফলে সে বন্দুক চালানো জানতো। এখন অনেকে বলছে প্রভাস মণ্ডল রাজা নামে যার কথা উল্লেখ করেছিল সেটা নাকি আসলে কবির মোল্লা। মোদ্দা কথা, এনকাউন্টার করা মানে একটা তদন্তের এভিডেন্স নষ্ট করে ফেলা। গত মাসে ভরত তিয়ারিকে এনকাউন্টার করা হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম ভরত বন্দুকটা ছুঁড়ে ফেলেছিল এবং সেই বন্দুকটা পুলিশের অনেক কাছাকাছি ছিল। তারপরে পুলিশ বলেছে ক্যামেরা বন্ধ হওয়ার পর ভরত নাকি বন্দুকটা তুলে নিয়ে পুলিশের দিকে তাক করেছিল, তাই আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে পুলিশ তাকে গুলি করেছে। বারুইপুরে এনকাউন্টারের কোনো ফুটেজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, মানে এটা এখনো প্রমাণিত নয় প্রভাস মণ্ডল পুলিশকে গুলি করার চেষ্টা করেছিল। আর যারা বলছেন এনকাউন্টার হয়েছে, খুব ভালো হয়েছে, আর কেউ ধর্ষণ করার সাহস পাবে না, আপনারা না ভুল ভাবছেন। এনকাউন্টার করে কখনোই ধর্ষণ বন্ধ করা যাবে না। আপনারা সবাই জানেন বারুইপুরে 11 বছরের একটি মেয়ে বন্ধুর জন্মদিনের জন্য গিফট কিনতে গিয়েছিল। সেই সময় তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং ধর্ষণ করা হয়। শুধু যে ধর্ষণ করা হয়েছে তা নয়, তাকে ক্ষত বিক্ষত করা হয়, ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়, তারপর তাকে পুকুরে ফেলে দেওয়া হয়। যখন তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে তখনও সে বেঁচে ছিল, মানে মেয়েটি মৃত্যুর আগে অনেক যন্ত্রণা সহ্য করেছে। তাহলে ধর্ষণকারী কেন এত সহজ মৃত্যু পাবে? ধর্ষককে আটকে রেখে একে একে তার আঙুলের সবকটা নখ উপড়ে ফেলা যায় না? সিগারেট জ্বালিয়ে তার গোটা গায়ে ছ্যাঁকা দেওয়া যায় না? তার পেনিস কি কেটে ফেলে দেওয়া যায় না? কেন এরকম শাস্তি না দিয়ে এনকাউন্টার করা হলো? ধর্ষণ বন্ধ করার জন্য সবার আগে ধর্ষণ মানসিকতার মানুষদের ব্যবস্থা করতে হবে, তারপর যাতে ধর্ষণ মানসিকতা তৈরি না হয় সেটার ব্যবস্থা করতে হবে। এই যে ধরুন একটা ছোট ছেলেকে আপনি বলছেন ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাও, তাহলে সুন্দরী বউ পাবে, মানে তার পড়াশোনা চাকরি বাকরি সবকিছু কি একটা সুন্দর বউ পাওয়ার জন্য? এবার যখন ছেলেটা বড় হয়ে ভালো চাকরি করছে তখন তার মনে হচ্ছে আমি অনেক টাকা ইনকাম করি, মানে যে মেয়েকে অ্যাপ্রোচ করব সেই রাজি হয়ে যাবে। কিন্তু যখন তাকে কোনো মেয়ে রিজেক্ট করছে সেটা সেই ছেলেটা একসেপ্ট করতে পারছে না, কারণ সে তো ছোট বয়স থেকে জেনে এসেছে টাকা ইকুয়াল টু সুন্দরী বউ। তারা রিজেকশন সহ্য করতে পারে না, মেল ইগো হার্ট হয়। জানেন তো, মেয়েদের ব্যাপারে সব ধর্মই সমান। এক প্রকার বুঝিয়ে দেওয়া হয় মেয়েরা আসলে ভোগ্য বস্তু, বাচ্চা জন্ম দেওয়ার মেশিন। একটা পর্যায়ে এই ভোগ্য বস্তুর ভাবনাটা এতটাই এক্সট্রিম হয়ে যায় যে 3 মাসের বাচ্চা থেকে 70 বছরের বয়স্ক দিদা সবাইকেই ভোগ্য বস্তু মনে হয়। এই যে আলফাতে কোনো কারণ ছাড়াই শার্ভারিকে বিকিনি পরিয়ে দেওয়া হয়েছে, মানে একটা সিনেমায় গল্পের প্রয়োজনে যদি সত্যি মনে হয় যে হিরোইনকে বিকিনি পরাতে হবে তাহলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু কোনো কারণ নেই তারপরও আমি হিরোইনকে বিকিনি পরিয়ে দেব, কারণ মেয়েদের অবজেক্টিফাই না করে তো সিনেমা বানানোই সম্ভব নয়। আর যেসব জেঠিমা গোছের মানুষরা বলেন যে মেয়েটা নিশ্চয়ই অশ্লীল পোশাক পরেছিল তাই তার সাথে এমন হয়েছে, আচ্ছা একটা ছেলে যখন রাস্তায় হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় তখন কি মেয়েদের মনে হয় ভাই মালটা তো হেব্বি, গাড়িতে তোল? তাহলে একটা ছেলের কেন মনে হবে? আর যারা বলেন না একটা মেয়ে বোরখা পরে থাকলে, ঢাকা পোশাক পরে থাকলে তাকে সবাই সম্মান দেবে, দিল সম্মান? মেয়েটা কোন অশ্লীল পোশাক পরেছিল? আমাদের দেশে ধর্ম নিয়ে যতই মারামারি হোক এই ধর্ষণ কাণ্ডে কিন্তু হিন্দু মুসলিম ঐক্য বজায় রয়েছে। এই ধর্ষণ কাণ্ডে আনন্দ সত্তার আর কবির মোল্লা দুজনেই জড়িত। দেখুন, আমার মনে হয় প্রভাস মণ্ডলকে মেরে না ফেলে যদি জেরা করা হতো তাহলে অনেক সত্য উন্মোচন হতো। 5ই জুলাই যে পুকুর থেকে মেয়েটির বডি পাওয়া গিয়েছে সেই একই পুকুর থেকে 6ই জুলাই কৃষ্ণকান্ত হালদার নামক অন্য আরেকজনের বডি পাওয়া গিয়েছে, যিনি শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। এবার পুলিশ বলছে এই দুটো ঘটনার কোনো সম্পর্ক নেই। এবার সত্যি বা মিথ্যা জানার উপায়ও আমাদের কাছে নেই, কারণ প্রভাস কি গজ।